দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফ্রেঞ্জির নিয়মিত আয়োজনে। আমরা গতকাল কথা বলেছিলাম লঙ্কা টি10 সুপার লিগ নিয়ে, যেখানে সৌম্য সরকার খেলতে পারবেন কিনা কিংবা কয়টা ম্যাচ তিনি মিস করতে পারেন। রনি তালুকদার নতুন করে যুক্ত হয়েছেন কলম্বো জাগুয়ার্সের হয়ে, সেই ব্যাপারগুলো আমরা একটু আলোচনা করেছিলাম। আজকে আমরা একটু বিপিএল নিয়ে কথা বলতে চাই, বিপিএল এর কিছু নতুন আপডেট দিতে চাই। সেটা হচ্ছে যে আপডেটগুলো এমন যে গতকাল রাতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটা প্রেস রিলিজ দেওয়া হয়, যেখানে তাদের যে ক্রিকেটাররা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেয়েছেন তারা কে কতদিনের জন্য খেলতে পারবেন সেই একটা তালিকা প্রকাশ করা হয়েছে। যেটা আসলে ডিসেম্বরে যে টুর্নামেন্টগুলো আছে সেই টুর্নামেন্টগুলোর জন্য মোটামুটি একটা এনওসির তালিকা প্রকাশ করেছে যে কারা কারা খেলতে পারবেন। সেখানে গ্লোবাল সুপার লিগের জন্য খুশদিল সারা দল পেয়েছিলেন, লঙ্কা টি10 সুপার লিগের জন্য মোহাম্মদ আমির বা আরো বেশ কয়েকজন, ওমর আকমাল যারা আছেন তারাও দল পেয়েছেন। সেই সঙ্গে একেবারে শেষের দিকে একটা নাম জুড়ে দেওয়া হয়েছে যে ফাহিম আশরাফ, তিনি বিপিএল এ এবারের মৌসুমে পুরো মৌসুমটা খেলতে পারবেন, যেখানে 30 ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএল শেষ হবে 7 ফেব্রুয়ারি পর্যন্ত তাকে পুরো মৌসুমের এনওসিটা দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে যে বিপিএল এর কথাটা যখন আসলো তখন শুধুমাত্র কেন ফাহিম আশরাফের নামটাই সেখানে আসলো, আপনি সেই প্রশ্নটা করতেই পারেন বা আপনার কাছে একটা খটকা লাগতে পারে, শঙ্কা জাগতেই পারে যে শুধুমাত্র কি তাহলে ফাহিম আশরাফকে কি বিপিএল খেলার জন্য এনওসি দেওয়া হচ্ছে কিনা, এই প্রশ্নটা আমাদের মাঝেও ঘুরপাক খাচ্ছিল। কিন্তু যেটা মনে হচ্ছে যে না, শুধুমাত্র যে ফাহিম আশরাফকেই এনওসি দেওয়া হবে ব্যাপারটা এরকম না, আরও বেশ কয়েকজন ক্রিকেটার এনওসি পাবেন সেটা মোটামুটি নিশ্চিত হওয়া যেতে পারে। কিন্তু এই যে দুশ্চিন্তার কথা বলছিলাম বা খটকা লাগার কথা বলছিলাম, এটা একটা বড় একটা কিন্তু কারণ আছে। আপনার যদি মনে থাকে গত মৌসুমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলতে এসেছিলেন মোহাম্মদ হারিস, পেশোয়ার জালমিনের হয়ে খেলেন, পাকিস্তানের ক্রিকেটার, জাতীয় দলে খেলে ফেলেছেন। তিনি চট্টগ্রামের টিম হোটেলেও উঠেছিলেন, কিন্তু যিনি তখন এখানে আসার পরও পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তাকে এনওসি দেওয়া হয়নি, যে কারণে কিন্তু এখানে তিনি 2 দিন বা 3 দিন ছিলেন, তারপরে তিনি আবার দেশে ফিরে গেছেন কোনো ম্যাচ না খেলি। আর পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে লাস্ট কয়েক বছরে কিংবা আপনি যদি 13, 14, 15 দিকের একটা সময়ের কথা মনে থাকে, সেই সময়টা বা যেটা বললাম যে লাস্ট কয়েক বছরে, সেখানে একটা বড় একটা সমস্যা ছিল যে তাদের ক্রিকেটারদের এনওসি দেওয়া নিয়ে। কারণ আপনার কিন্তু মাথায় রাখতে হবে যে বিপিএল যখনই হয়, বিপিএলে সবসময় পাকিস্তানি ক্রিকেটারদের আধিক্যতা দেখা যায়। আপনি যদি একদম শুরুর দিক থেকে 12-13 সাল থেকে শুরু করেন, সেখানে ইমরান নাজির খেলে গেছেন, শাহিদ আফ্রিদি খেলে গেছেন, বা আরও যারা ছিলেন সাইদ আজমল কিংবা মোহাম্মদ আমির যারাই আছেন, বাবর আজম খেলে গেছেন, সবাই আসলে পাকিস্তানি ক্রিকেটাররা খেলে গেছেন। কিন্তু ওই যে সমস্যাটা হয় যে এনওসি একটা সংক্রান্ত একটা বড় সমস্যা। এইবার আসলে কি ধরনের সমস্যা হতে পারে বা কারোর জন্য কি সমস্যা আসলেই হতে পারে কিনা সেটা একটা দেখার বিষয়। কারণ এই যখন আপনি একজনের নাম বিপিএল এর একজনের নাম সেখানে ইনক্লুড করেছেন, তখন সেই প্রশ্নটা আসাটা খুবই স্বাভাবিক ব্যাপার। এখন কথা হচ্ছে যে তাদের এখন পর্যন্ত যে খবরগুলো পাওয়া গেছে, মোট 14 জন ক্রিকেটার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে দল পেয়েছেন, যেখানে আপনি যদি আমি তালিকাগুলো একটু আপনাদের মনে করিয়ে দিই, ফরচুন বরিশালের হয়ে ফাহিম আশরাফ, খান জাহান্দাদ, মোহাম্মদ আলী, ঢাকা ক্যাপিটালসের সাইম আইব, শাহনেওয়াজ দাহানি খেলবেন, রংপুর রাইডার্সের হয়ে খুশদিল শাহ, আকিফ জাবেদ, ইফতেখার আহমেদ, চিটং কিংসে মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হায়দার আলী, উসমান খান এবং হচ্ছে খুলনা টাইগার্সে মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ হাসনাইন, সেই সঙ্গে দুর্বার রাজশাহীর হয়ে খেলবেন সাদ নাসিম। এই কয়েকজন ক্রিকেটারের মোটামুটি দল কনফার্ম হয়ে গেছে। আরও 2-1জনের সঙ্গে তো আলোচনা হচ্ছে, যেটা আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে ফখরুজ্জামান এবং হচ্ছে মোহাম্মদ হারিসের সঙ্গে আলোচনা করেছিল দুর্বার রাজশাহী, কিন্তু এখন পর্যন্ত সেই ডিলগুলো হয়েছে বলে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো খবর নেই। এখন যেটা হচ্ছে যে এই যে 14 জন ক্রিকেটার, সেখানে একজন এনওসি পেয়েছেন, বাকি 13 জনের ভিতরে কজন এনওসি পাবেন সেটা একটা সবচেয়ে বড় প্রশ্ন। আমার কাছে মনে হয় যে সেখান থেকে হয়তো 2-3 জন ক্রিকেটার ছাঁটাই হতে পারে। কেউ কেউ হয়তো দল পেলেও হয়তো কিছু সময়ের জন্য পেতে পারে, পুরো মৌসুম খেলার জন্য হয়তো কেউ কেউ নাও পেতে পারেন। এর একটা বড় কারণ হচ্ছে যে আপনি যদি খেয়াল করে দেখেন, বর্তমানে পাকিস্তান সাউথ আফ্রিকা ট্যুর করছে, সেখানে তারা ওয়ানডে খেলবে, টেস্ট খেলবে, তার পরবর্তীতে তারা আবার জানুয়ারির একেবারে শুরুর দিকটাতে ঘরের মাঠে যেহেতু সাউথ আফ্রিকা সিরিজটা 7 তারিখ পর্যন্ত চলবে জানুয়ারির, তারপর আবার মনে হয় খুব সম্ভবত 16 বা 15 তারিখ থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের একটা সিরিজ খেলতে হবে। তার পরবর্তীতে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে গিয়ে সেটা 7 তারিখ বা 8 তারিখের দিকে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডকে নিয়ে একটা ত্রিদেশীয় সিরিজ হওয়ার কথা রয়েছে। সো এই যে ডিসেম্বর, জানুয়ারি আর ফেব্রুয়ারিতে তাদের টানা 3টা সিরিজ রয়ে গেছে, সেই কারণে কিন্তু পাকিস্তানে আপনি বেশ কিছু পেসার বা বিশেষ করে পেসারদের আপনি হয়তো নাও পেতে পারেন। কারণ এখানে যেহেতু খুব বেশি ব্যাটসম্যান আপনারা এবার বিপিএল আপনি পাকিস্তানের দেখবেন না, সেই কারণে আপনি পেসারদের উপর একটা বড় ঝামেলায় পড়তে হতে পারে। সেখানে সবচেয়ে বড় যে ঝামেলাটা পড়বে সেটা হচ্ছে ঢাকা ক্যাপিটালস সাইম আইয়ুবকে তারা আদতে এই বিপিএলে পাবে কিনা, সেটা একটা সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠতে পারে। কারণ সাইম আইয়ুব যেহেতু এখন টি20 কিংবা ওয়ানডে স্কোয়াড আছেন, টেস্টও খেলছেন, যেহেতু 3টা টানা সিরিজ, সেই ক্ষেত্রে তাকে
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার জন্য ছেড়ে দেওয়া হবে কিনা সেটা নিয়ে একটা সন্দিহান বা শঙ্কা থাকতেই পারে। আমার কাছে যতটুকু মনে হচ্ছে, আমি যদি আমার যে ধারণা যতটুকু, তাতে হচ্ছে যে সাইম আইয়ুব খুব সম্ভবত বিপিএল খেলার জন্য এনওসি নাও পেতে পারেন। আপনি যদি খান জাহানদাদের কথা বলতে পারেন, কয়েকদিন আগে পাকিস্তানের অভিষেক হয়েছে, তিনি এই মুহূর্তে তাকে হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বিবেচনা করা হবে কিনা সেটা এখন নিশ্চিত না, কিন্তু যেহেতু কয়েকটা সিরিজ আছে, হয়তো পেসারদের রোটেশন করে খেলানোর ক্ষেত্রে যে ব্যাপারটা আছে, সেক্ষেত্রে হয়তো জাহানদাদকে সুযোগ দেওয়া হতে পারে এই 3টা সিরিজের যে কোনো একটা সিরিজে। সেইটা যদি হয় তাহলে কিন্তু আপনি পুরো টুর্নামেন্টের জন্য ফরচুন বরিশাল তাকে পাবে না। আরও যদি আপনি দেখেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, তারও একটা সম্ভাবনা আছে। উসমান খান, তিনি টি-20 সেটআপে আছেন, তারটা আসলে বলা কঠিন যে কি হবে। সো এই হচ্ছে 3-4 জন, তাদেরকে হয়তো পুরো সিজনের জন্য ছাড়বে না। বাকি যারা আছেন তাদেরকে হয়তো আগামী আপনি 8 থেকে 10 দিনের ভিতরে হয়তো জানতে পারবেন যে মোটামুটি বাকি সেই 13 জনের হয়তো আপনি 8-10 জনকে আপনি হয়তো দেখবেন যে বিপিএল খেলতে আসছেন, বা এই খবরটা আপনি হয়তো পাবেন। আমরাও আসলে চেষ্টা করবো যখন পিসিবি যখন তাদের এই এনওসি লিস্টটা দিবে যে কাকে কাকে কত দিনের জন্য ছাড়া হচ্ছে বিপিএলের ক্ষেত্রে, মানে বিপিএল খেলার জন্য, তখন ওই লিস্টটা নিয়ে আমরা আলোচনা করব, কারা আসবেন কারা আসতে পারবেন না সেই ব্যাপারটা নিয়েও আমরা আলোচনা করব। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিক ফ্রেঞ্জির সঙ্গেই থাকুন।